আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে জিলাস মাসের 2 তারিখ এই দিনে যে আমাদের বিশ্ব মুসলিম উম্মার জন্য একটু দোয়া করব, নিজে এবং সবাইকে দোয়া করতে বলবো। আসলে এই দিনে আমাদের সারা বিশ্বের থেকে মুসলমানেরা, ধর্মপ্রাণ মুসলিমেরা যারা জীবনে একবার হলে হজ করা আল্লাহ তাআলা যে সামর্থ্য থাকলে ফরজ করেছেন, তাদের আজকে যারা গিয়েছেন সৌদি আরবে, যে মক্কা শরীফে, মদিনা শরীফে আছেন, তারা এখন বারবারই যে একটা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা। আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন এবং তারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আল্লাহ আমি হাজির হাজির বলে, তো আমরাও তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করতেছি এবং আমরা দোয়া করতেছি হাজিরা যাতে যারা অসুস্থ এবং বৃদ্ধ বয়সে গেছেন তারা যাতে সুস্থ সুন্দরভাবে হজ করে, বিশেষ করে ওই 5 দিনের কর্মসূচি মক্কা, মদিনা, আরাফা, মুজদালিফা, মিনা এবং বড় জামানা, ছোটো জামানা, ওনারা ওগুলো সব কাজ কমপ্লিট করা যাতে যার যার গন্তব্যস্থলে বসতে পারে। আমাদের বাংলাদেশ সব হাজিদের জন্য দোয়া চাচ্ছি। আমিও দোয়া করতেছি, আপনারাও দোয়া করেন। ইনশাল্লাহ তারা সুস্থ স্বাস্থ্যভাবে সুন্দরভাবে ফেরত আসে, সেই তহবিল দেওয়ার জন্য রাব্বুল আলমিনের কাছে এখন দোয়া চাচ্ছি। তাদের সবাই সার্বিক শরীরে সুস্থভাবে সুন্দরভাবে যাতে গন্তব্য বুঝতে পারে, সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি। আমরা তারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করতেছি। আমিও 2022 সালে হজ করে আসছি এবং সেই মক্কা, মদিনা, আরাফা আমি সব কিছুই দেখেছি। আল্লাহর সেই রহমত, আল্লাহর সে বরকত, সব কিছুই আল্লাহর অশেষ রহমত আমাদের উপর ছিল। আমরা গন্তব্যে আসি করছি। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা যাতে সুস্থভাবে সুন্দরভাবে যার যার গন্তব্যে আমাদের বাংলাদেশের সবাই হাজিরা তারপর গন্তব্যস্থানে আসেন, সেই তৌফিক দান করার জন্য আমরা দোয়া করি। আল্লাহ যাদেরকে তৌফিক দান দোয়া করি এবং যাদেরকে কবুল করছেন আল্লাহ, সেটা আলাদা, সেখানে সেটা আল্লাহ যার যার হায়াতের ব্যাপার আছে। কিন্তু যারা সুন্দরভাবে সুস্থভাবে হজ করে আবার আসে, আবার ইবাদতে মশগুল থাকেন, সেই তৌফিক দান করার জন্যই আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।